আর বন্ধুরা, রায় কিচেন রুমে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজও নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি লাউ ডিম রেসিপি। রেসিপিটা দেখতে যেমনই হোক, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর আমি এখানে নিয়েছি একটা লাউ আর 3টে ডিম। লাউ আমি পুরোটা নেব না, অল্প কিছুটা লাউ কেটেই নিয়ে নেব। লাউটাকে এভাবে কেটে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এবার লাউটাকে টুকরো টুকরো করে কেটে খোসাগুলি ছাড়িয়ে নেব। সব কটা লাউয়ের টুকরো খোসা ছাড়িয়ে নিয়ে এবার লাউয়ের টুকরোর যে মাঝখানের সফট অংশটা থাকে সেটা আমি রেখে দেব, আর সাইডের যে শক্ত অংশটা হয় সেটাই নেব। আমার এই রেসিপিতে লাউয়ের যে মাঝখানের যে সফট অংশটা সেটা লাগবে না, তাই সবকটা লাউকে আমি এভাবে ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। এবার কেটে নেওয়া হয়ে গেলে লাউগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এদিকে নিয়েছি শুকনো গোটা মশলা, নিয়েছি জিরে আর ধনে। এবার শুকনো কড়ায় মশলাগুলোকে ভেজে নেব। মশলাগুলি ভালো করে ভাজা হয়ে গেলে আমি শিলনোড়ায় বেটে নেব। মশলাগুলি ঠান্ডা হয়ে যাক, এই দিকে আমি একটা কড়াতে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা লাউ আর চেরা কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে অল্প হলুদ গুঁড়ো দিয়ে অল্প নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। লাউগুলো সেদ্ধ হয়ে যাক, এ ফাঁকে আমি শিলনোড়ায় মশলাগুলোকে গুঁড়ো করে নেব। এদিকে শিলনোড়ায় মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। আমার লাউ সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। লাউগুলি ঢেলে আমি কড়াটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। অল্প সরষের তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলিকে হালকা ভাজি করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম ভেঙে, ডিমগুলি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এদিকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা অপশনাল, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এদিকে ডিমটাকে ভালো করে ঘেটে তারপর ঝুরি ভাজির মতো করে নেব। ডিমটাকে ভালো করে ভাজি করে নিয়ে নামিয়ে নেব। ডিমটা আমার ভাজি করা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আবার কড়াতে তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দুটো এলাচ আর দুটো দারচিনি স্টিক দিয়ে এগুলি ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা তেজপাতা, হালকা ভেজে নিয়ে গোটা জিরে আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপর ঢেলে দেব সেদ্ধ করে রাখা লাউগুলো। এই তরকারিটা খুব ঝোল থাকবে না, আবার একদম শুকনোও থাকবে না, হালকা মাখো মাখো থাকবে। তো এ পর্যায়ে আমি অল্প পরিমাণে আধা কাপ পরিমাণ জল দিয়েছি, আধ কাপ পরিমাণ জল দিলেই হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে তারপর এ পর্যায়ে একটু সেদ্ধ করে নিচ্ছি, মানে জাল করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো আর পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে আরও 2-1 মিনিট ভালো করে জাল করে নেব। এবার আমার তরকারিটা ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। তো যদি রেসিপিটা ভালো লাগে এভাবে, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে ধন্যবাদ আজকের পুরো ভিডিওটা দেখার জন্যে।